আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মচমচে এই লাচ্ছা পরোটা, তাও আবার আটা দিয়ে তৈরি। বাচ্চাদের টিফিন বক্স হোক কিংবা নিজেদের লাঞ্চ বক্স, আটা দিয়ে তৈরি এই লাচ্ছা পরোটা দিলে কিন্তু টিফিন বক্স খালি হয়ে আসতে বাধ্য। কারণ এই পরোটা হেলদির সাথে সাথে কিন্তু ভীষণই টেস্টি। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে আটাটা মেখে নেব। 1 বাটি আটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, জোয়ান আর একটু কসুরি মেথি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করব। একদমই কিন্তু শক্ত ডো তৈরি করা যাবে না। এরকম মচমচে লাচ্ছা পরোটা বানানোর জন্য কিন্তু এরকম সেমি সফট ডোই তৈরি করতে হবে। তারপর 1 চামচ মতো তেল দিয়ে খুব ভালো মতো আবারও মেখে নিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আটাটাকে রেস্টে রাখার আগে অবশ্যই গায়ে সাদা তেল একটু বুলিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। এই ফাঁকে বলে দিই, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। এবার দেখো রেস্টে রাখা হয়ে গেছে। আটাটাকে আর একবার ভালো মতো ডলে নিয়ে আমি লেচিটা কেটে নিচ্ছি। আটার ডোটা কতটা সফট আছে তাও তো নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম সফট ডোই কিন্তু তোমরা বানাবে, তাহলেই কিন্তু একদম ধাবা স্টাইল লাচ্ছা পরোটা মানে মচমচে লাচ্ছা পরোটা আটা দিয়ে তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। এবার আটাটাকে বেলে নিচ্ছি সামান্য একটু শুকনো আটা ডাস্ট করে। এরপরে মশলা লাচ্ছা পরোটার জন্য বেশ কিছু মশলা আমি এখানে অ্যাড করব। তার জন্য পরোটাটা বেলা হয়ে গেলে তাতে 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, বিট লবণ। সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিই। ঠিক যেরকম করে আমি ফোল্ড করলাম জিগজ্যাগ মোশনে, তোমরাও ঠিক এরকম করে ফোল্ড করে নিয়ে ঠিক এরকম করে লেচিটাকে কিন্তু পাকিয়ে নেবে। ভিডিও দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো এরকম করে আমি লেচিটা পাকিয়েছি। এবার দেখতে আরেকটু সুন্দর করার জন্য ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে একটু শুকনো আটা ডাস্ট করে আরেকটু আমি লেচিটাকে বেলে নেব। দেখো, খুব বেশি মোটা করেও বেলছি না, আবার খুব বেশি পাতলা করেও বেলছি না। খুব বেশি মোটা করে বেললে কিন্তু লাচ্ছা পরোটাটা একদমই মচমচে হবে না, যেহেতু আটার তৈরি। আর খুব বেশি পাতলা করে বললে কিন্তু পাঁপড়ের মতো খেতে হয়ে যাবে, তখনও কিন্তু একদম ভালো লাগবে না। তো বেলার ক্ষেত্রে একটু ধ্যান দিয়ে বেলবে, তাহলেই দেখবে আটা দিয়েও খুব সুন্দর লাচ্ছা পরোটা একদম রেস্টুরেন্ট স্টাইল তোমরা বানিয়ে নিতে পারবে। এবার আর কি, তাওয়াতে খুব ভালো মতো সেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ খুব ভালো মতো সেঁকে নেওয়ার পরে সামান্য একটু তেল অথবা ঘিতে আর একটু মচমচে করে ভেজে নিয়েছি। আমি যেহেতু সাদা তেল দিয়ে ভেজেছি তাই ভাজার পরে একটু শুকনো শুকনো লাগছিল, তাই ওপর থেকে 1/2 চামচ মতো বাটার দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে নিয়েছি। আওয়াজটা তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মচমচে আছে লাচ্ছা পরোটাটা। আর খেতে এতটাই টেস্টি যে এই পরোটার সাথে অন্য কোনো কিছু তরকারিরই আর কোনো দরকার নেই। আমি এখানে আচারটা দিয়ে সার্ভ করেছি বটে, কিন্তু আচারেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধুই খেতে ভীষণই টেস্টি আর অনেকক্ষণ পর্যন্ত ভীষণই নরম থাকবে, যেহেতু আটা দিয়ে বানিয়েছি। আর হ্যাঁ, যেই টিপসগুলো আমি বললাম সেগুলো অবশ্যই মনে রাখবে। আর সেই নরম করেই মাখবে আর বেলাটা কিন্তু পাতলা করে বেলবে, তাহলেই দেখবে এরকম লাচ্ছা পরোটা রেডি করতে পারবে। আজকের রেসিপি এই পর্যন্তই। বাই।